প্রিয় এলাকাবাসী, বিশেষ করে রহিমানগর হচ্ছে আমার একদম জন্মস্থান। একরকম বলতে গেলে আমার বাড়ি হচ্ছে নাওপুরা। আপনাদের দোয়া এবং সমর্থন কামনা করছি। আপনারা ইতিপূর্বে দেখেছেন এবং বিভিন্ন প্রিন্ট মিডিয়া, ইলেকট্রিক মিডিয়া আমাকে গণ অধিকার পরিষদ চাঁদপুর এক কোচু উপজেলা থেকে মনোনীত করেছেন বিভিন্ন উল্লগ্ন এবং আমার দল। আমার সুযোগ হয়েছে আপনাদেরকে নিয়ে কাজ করবার। আল্লাহ তাআলা যদি আসলে চান অনেক কিছু ঘটাতে পারে। আপনারা যদি একটু লক্ষ্য করে দেখেন, এটা আসিফ মাহমুদ, দুনিয়া এবং হচ্ছে নাহিদ, ওরা কখন আসলে কোন লেভেলের ছিল, কোন পর্যায়ে ছিল। আল্লাহ চাইলে এক একজন হচ্ছে 3টা 4টা হচ্ছে মন্ত্রণালয়ের দায়িত্ব পালন করছেন। হয়তো আপনার প্রশ্ন থাকতে পারে, তুমি তো ছোট মানুষ, তুমি আসলে কি পারবা? তোমাকে কে ভোট দিবে? তোমার ভোট কোথায়? তো দেখেন 2018 সাল থেকে 24 সাল যখন রাজপথে আন্দোলন সংগ্রাম কেউ করতে পারে নাই, তখন একমাত্র গণ অধিকার পরিষদ আমরা ছাত্রদের নিয়ে কিন্তু বিভিন্ন উল্লাসের নেতৃত্বে আমরা বিরোধী দলের ভূমিকা পালন করছি। তখন বড় বড় সংগঠন থাকা সত্ত্বেও তারা কিন্তু এই প্রতিবাদটুকু করতে পারে না, বিরোধী দলের ভূমিকা পালন করতে পারে না। আমরা একটা বিরোধী দলের কাজ কি? একটা বিরোধী দলের কাজ হচ্ছে একটা রাষ্ট্র এবং সরকারকে গঠনমূলক সমালোচনা করে সঠিকভাবে পরিচালনা করা। ঠিক সেটাই হচ্ছে আমরা করেছি, সেটাও আপনাদের জন্য কাজ করেছি। আপনারা যদি একটু লক্ষ্য করে দেখেন, 2018 সাল যদি না হতো 2024 সাল হতো না। 2018 সালে অগ্নিকর্ম থেকে গণঅধিকার পরিষদ আমার যে লোক, আমার দলীয় মাঠ হচ্ছে ট্রাক, আপনারা সবাই চিনে রাখুন। আজকে আমরা এখানে আসি শুধুমাত্র আপনাদের সাথে পরিচয় হতে এবং আপনাদের সাথে দুটোটা সাক্ষাৎ করতে। আজকে আসলে আমার এই অবস্থা নেই, আসলে আমি আপনাদেরকে অর্থনীতি আপনাদেরকে সহযোগিতা করবো, সেই অর্থ আসলে আমার নাই। আমি আপনাদের পাশে থাকতে চাই, আপনাদের অধিকার নিয়ে কাজ করতে চাই। আজকে যে আমরা শীতবস্ত্র বিতরণ করছি, এটা জাস্ট একটা আপনাদের উপহার। হয়তো জানি না কতটুকু কি করতে পেরেছি, তবে আমি আমার সাধ্যমতো চেষ্টা করেছি আপনাদেরকে পাশে থাকবার জন্য। আমার সাধ্য আমরই আসলে তেমনটুকু নেই। আমি আপনাদের জন্য যদি আল্লাহ তাআলা সুযোগ করে দেন, ইনশাআল্লাহ আপনাদের সাথে আছি, আপনাদের সাথে থাকবো। একটা জিনিস একটু লক্ষ্য করে দেখেন, 2024 সালে যে এখন মানুষ প্রাণ ভরে নিঃশ্বাস নিতে পারছে। মামলা বাণিজ্য থেকে শুরু 5ই আগস্টের পরে একটা গোষ্ঠী এবং একটা সমাজ, একটা লোক বা হচ্ছে একটা সমর্থক, তারা কিন্তু বিভিন্নভাবে মামলা বাণিজ্য উঠে পড়ে লেগেছে। বিভিন্নভাবে মামলা বাণিজ্য করে অর্থ হাতিয়ে নিচ্ছে, সাধারণ মানুষকে হয়রানি করছে। এখন আপনাদের কাছে বিবেচ্য বিষয়, আসলে আপনারা কাকে চান? কাকে? আপনার সন্তান, আপনার ছেলে, আপনার হাজবেন্ড এই যে রাস্তায় ঘোরাফেরা করবে বা হচ্ছে বিভিন্ন কাজকর্ম করবে, বিভিন্ন ভাবে দেখেন হয়রানি করছে। এই জায়গার সমস্যা, এটা সমস্যা, ওই বাজার এই সমস্যা, আপনার সম্পত্তি নিচ্ছে, আপনার দোকান দখল করে নিচ্ছে, এত সমস্যা। এখন আপনাদেরই বিবেচ্য বিষয়, আসলে আপনারা আসলে কি করবেন? আগামীতে কি একটা গোষ্ঠী এই দেশটাকে রাষ্ট্র পরিচালনা করছে, স্বৈরাচারী রাষ্ট্র কায়েম করে গেছে, আর একটা গোষ্ঠী কিন্তু বসে আছে স্বৈরাচারী রাষ্ট্র কায়েম করবার জন্য। এখন আসলে আপনারা কি চান একটা স্বৈরাচারকে ঘটিয়ে আরেকটা স্বৈরাচারের কাছে আমরা এই রাষ্ট্রটা? আমরা কখনো চাই না। আজকে আমরা আমার ছোট্ট পরিচয় আপনাদেরকে তুলে ধরেছিলাম, আপনারা সেই লিফলেটটা পেয়েছেন? আমরা একটু লিফলেটটা দেখতে চাই, একটু হাত তুলে যদি দেখাতেন, লিফলেটটা যদি দেখাতেন হাত তুলে। আসলে লিফলেটটা শুধু আমার পরিচয়টুকু আছে, আর পাশাপাশি অপর বেরিয়ে আছে আসলে আমার আগামী প্ল্যান কি। আমরা চাই এই কচুয়াবাসী তার সম্মান এবং মর্যাদা নিয়ে যাতে বসবাস করতে পারে। আমরা উন্নয়নের জোয়ার বেশি দিব এই কচুয়া, আসলে আমরা যে ধরনের প্রতিশ্রুতি দিব না, আমরা এটাই দিব আমরা যেটা করতে পারবো। আমরা এটা বলবো না আমরা যেটা করতে পারবো না। দেখেন, আমি এখানে আপনাকে বলে যাব, কিন্তু আমি কাজের কাজ করতে পারবো না, তখন আপনারা আমাকে গালি দিবেন। কেন আমি গালি শুনতে হবে কেন? আমি কি এখানে যদি অর্থ হাতিয়ে নেওয়ার জন্য যদি আমি রাজনীতি করি, তাহলে হচ্ছে আমার চিন্তা ভাবনা, গালি গেলে আমার কষ্ট লাগবে না, কিন্তু আমার গালি গেলে আমার এখন কষ্ট লাগবে। কারণ হচ্ছে আমি তো আপনাদের সেবক হতে আসছি, আমি আপনাদের শাসক হতে আসি নাই। আল্লাহ তাআলা যদি সুযোগ করে দেন, আমি আপনাদের সেবক হতে চাই। আমাকে কি আসলে আপনারা সেবক হিসেবে গ্রহণ করতে ইচ্ছুক? আবারও বলছি, আমাকে
আমাকে কি আপনারা সেবক হিসেবে পছন্দ হয়? আচ্ছা যাক, আপনাদের আল্লাহ তাআলা যাতে আপনাদের এই দোয়াটুকু কবুল করে, আল্লাহ তাআলা যাতে আমাকে আসলে সঠিক পথে চলার তৌফিক দান করে, এবং আপনাদের পাশে থাকতে পারি, সুযোগে যাতে পাশে থাকতে পারি। আসলে অনেক কথা বলবার ছিল, আবার কিছু পেলে ইনশাআল্লাহ বলবো। ইনশাআল্লাহ সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আজকে আমরা যেটা করবো এটা কিন্তু অনলিপর সামান্য উপহার, এটা কেউ অন্যভাবে নেবেন না। এটা আসলে আমরা চাই এই শ্রমজীবী এবং প্রাকৃতিক মানুষের যোগ্যতা বৈষম্য না থাকে। যেমন আপনারা দেখছেন আমরা কোটা বিরোধী আন্দোলন করেছি, আপনার সন্তান কিন্তু পড়াশোনা করে চাকরি পাবে না। চাকরি পাবে না কেন? কোটার জালে 56% হচ্ছে কোটা, যারা হচ্ছে মেধাবী তারা চাকরি পাচ্ছে না। কারা চাকরি পাবে? আমরা কিন্তু মুক্তিযুদ্ধের বিরোধী না, কিন্তু সরকার বিভিন্ন ভাবে কোটায় যারা আটকে রাখছে, সরকার নিজেরা হচ্ছে এস্টাবলিশ বা আগামীতে যাতে তিনি আবার রাষ্ট্র কায়েম করতে পারে বা রাষ্ট্রের ক্ষমতা আসতে পারে, সেজন্য বিভিন্ন ভাবে কোটার যারা হচ্ছে আটকে রাখছে। কিন্তু দেখেন এই কোটার বিরুদ্ধে আমাদের লড়াই সংগ্রাম, ঠিক আমরা এটাও চাচ্ছি যারা শ্রমজীবী আমার ভাই বোন আছেন, তারা যাতে আগামীতে যারা ন্যায্য শ্রমের অধিকারটুকু পান, আপনারা যাতে দুবেলা দুমুঠো ভাত খেয়ে বসবাস করতে পারেন। কেউ খাবে, কেউ পাবে, কেউ পাবে না, এমন নীতি হচ্ছে আমরা বিশ্বাস করি না। আমরা চাই মানুষ তার সমান ন্যায্য অধিকারটুকু পাক। এই বলে হচ্ছে আমি আমার বক্তব্য শেষ করছি। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।